চলো ঘুরে আসি বা বেরিয়ে আসি, সেজে গুজে বেরিয়ে পড়েছি। দেখে তো সেটাই বলবো, সেটাই ভাবছো তোমরা, কিন্তু না, দেখেছো তো ক্যাপশানে দিয়েছি কে কোনটা? ক্যাপশানটা দিয়েছি হচ্ছে, সেটা হচ্ছে রাঁধুনি রসুনের বেগুন ট্যাংরা। আর দেখো কেমন লাগছে আমার চুল বাঁধাটা। যাই হোক, বা মানে মেন পয়েন্টে চলে আসি। সবসময় তো সেজে গুজে রান্না করা হয় না, এখানে একটু দেরি ছিল তাই ভিডিও করে ফেলেছি। চলো রান্না যখন বলেছি, ট্যাংরা মাছটা আগে দেখে নিই। দেখো ট্যাংরার কাটাটা কাটা, এটাকে বলে হচ্ছে মানে দেশি ট্যাংরা, আবার অনেকে বেজো ট্যাংরাই বলে। ট্যাংরাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর পেঁয়াজগুলো মানে 4-5টা, 4 ফালি না, ধরো 6 টুকরো 8 টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজে নুন হলুদ আর ট্যাংরায় মাখিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়ে একদম ধোঁয়া ধোঁয়া উঠে গেছিলো তেলটাই, তারপরে বসিয়ে দিয়েছি। আর রসুন আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে। এবার রাঁধুনিকে আমি কি একদম কড়ার মধ্যে নেমে যাব ফোড়ন হিসাবে? না, এই যে রাঁধুনি ফোড়ন, রাঁধুনিটা তো সবাই চেনো। আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে এবার বসিয়ে দেব মানে ভাজা করা পেঁয়াজ ট্যাংরা, আর ফোড়ন দিয়ে দিলাম রসুনটা একটু পোড়া পোড়া হলে বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে খুব দারুণ একটা মানে সাদামাটা হালকা গামাখা ঝোলের মধ্যে দারুণ একটা স্বাদ এসে যাবে। নুন হলুদটা একটু স্বাদ মতো দিয়ে দিতে হবে, নুন হলুদের কথা আর বলা লাগে না। এবার বেগুনটা দিয়ে ভালো করে একটু সাঁতলে নিতে হবে, মানে কষা কষা করে নিতে হবে। কষা কষা করে নেওয়ার পরে এবার তো যেটা দিতে হবে, মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। এবার চলো এর মধ্যে সেটাই একটু ছেড়ে দিই, সেটা ছেড়ে দেওয়ার পরে এবার তো একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর কি বলো তো, রান্না বান্নার সময় সেজে গুজে রান্না কে করে বলো তো তোমরা? আর হ্যাঁ, যারা প্রফেশনাল রাঁধুনি না, তারা ভিডিও বানানোর সময় সেজে গুজে রান্না করে। আমাদের তো আর সেটা হয় না। যখন যেভাবে যেখানে থাকি, মানে আমার সময়টুকু দেওয়ার চেষ্টা করি। তো আমার সময় যখন যেভাবে আসে সেইভাবেই তো আমি একদম চলে আসি ক্যামেরার সামনে। আর এই দেখো রেডি হয়ে গেছে আমার রাঁধুনি রসুনের বেগুন ট্যাংরা। কেমন হয়েছে শুধু এটা করলে হবে? আমটা দেখে কি মনে হচ্ছে বৃষ্টি হয়েছে? বৃষ্টিতে কুড়িয়ে নিয়েছি না। এই যে চিকেনটা আগের দিন করেছিলাম, মানে আম চিকেন কষাটা এত ভালো লেগেছে। আর এই দেখো ছুটির দিন একটু স্পেশাল দিন টিন হলে শুধু কি আর ওই ট্যাংরা মাছের কাজ চলে? দেখো এই আম গাছটা দেখে না খুব সুন্দর লাগে, আর আমের কথাটা মনে পড়ে সারা বছর। তাই আম দিয়ে যখন যা পারি, মানে আমের সিজন এটা, তাই আমটা একদম ছাড়বো না। আমটা দিয়ে আগে একদিন খেয়েছি। তোমরা কে কে খেয়েছো বা ট্রাই করেছো জানি না, কিন্তু আম চিকেন কষাটা দুর্দান্ত একটা রেসিপি, আর ভালো লাগে। আবার দুর্দান্ত বলেছি, এই যে ছোট ছোট করে কেটে রেখেছি, এবার দিয়ে দিলাম। আমার হয়ে গেল আম চিকেন কষা। আর কি করেছি হচ্ছে রাঁধুনি রসুনের বেগুন ট্যাংরা, মানে দুটো হয়ে গেল। আর বেশি আর কিছু রান্না বান্না করবো না, কারণ গরমটা মনে হচ্ছে না যে সেরকম লেগেছে, কিন্তু ব্যবসা গরমটা দারুণ লাগছে। তার মধ্যে একটু ছোট মাছ হলে তো আর চলবে না, লাগবে একটু চিকেন কষা। এটা ছিল আমার মেয়ের বায়না যে না আজকেও করতে হবে চিকেন কষা। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম, ভালো লাগলো। ভালো লাগে বলে চলে আসি। আমার মেয়ের মানে ভাত বাড়া রেডি হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে এখানটাতে।